আমার বন্ধু মহা জাদু জানে, ও জাদু জানে, জাদু জানে রে আমার বন্ধু। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তার প্রথম সরকারি বিদেশ সফর। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনি কুয়ালালামপুর সফর করেন। এই সফরকে শুধু একটি আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফর হিসেবে দেখা হচ্ছে না, বরং দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবেও বিবেচনা করা হচ্ছে। সফরকালে দুই দেশের নেতারা বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি এবং শ্রম বাজার নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে মালয়েশিয়ায় কর্মরত এবং ভবিষ্যতে যেতে ইচ্ছুক বাংলাদেশি শ্রমিকদের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে। বহু বাংলাদেশি পরিবার তাদের জীবিকা নির্বাহের জন্য প্রবাসী আয়ের ওপর নির্ভরশীল। তাই এই সফরকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও ছিল বিশেষ আগ্রহ। মালয়েশিয়ায় অবস্থানকালে তারেক রহমান বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন এবং প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন। প্রবাসীদের আশা আকাঙ্ক্ষা, তাদের সমস্যা এবং ভবিষ্যৎ সুযোগ নিয়ে আলোচনা হয়। অনেকেই মনে করছেন এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক আরও শক্তিশালী হবে। তবে রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি আলোচনায় আসে একটি ভিডিও। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত সেই ভিডিওতে ব্যবহার করা হয় জনপ্রিয় বাংলা গান মহাজাদু। ভিডিওটি প্রকাশের পর মুহূর্তের মধ্যেই ফেসবুক, ইউটিউব এবং অন্যান্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। হাজার হাজার মানুষ ভিডিওটি শেয়ার করেন এবং প্রশংসা করেন। অনেকেই মন্তব্য করেন, আন্তর্জাতিক পর্যায়ে একটি বাংলা গান ব্যবহার হওয়া বাংলাদেশের সংস্কৃতির জন্য গর্বের বিষয়। গানটির সুর, ভিডিওর দৃশ্য এবং সফরের গুরুত্ব একসঙ্গে মিলে একটি বিশেষ